তো আমরা এখন দেখব যে আনত তল বরাবর একটি বস্তুকে উপরে তুললে কৃতকাজ কত হবে। তো এখানে AB একটি আনত তল, এটি আনুভূমিকের সাথে থিটা কোণে হেলানো আছে। এই কোণটা হচ্ছে আমাদের থিটা বলে দেওয়া আছে। তো আমি M ভরের একটা বস্তুকে A অবস্থান হতে B অবস্থানের দিকে গড়িয়ে গড়িয়ে নিয়ে গেলাম। তো এই আনত তলের যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে বলে দেওয়া আছে L, এবং B থেকে C এর দূরত্ব অর্থাৎ আনত তল অর্থাৎ B হতে C এর দূরত্ব H বলে দেওয়া আছে। তো আমরা কৃতকাজ বলতে পারি কৃতকাজ সমান হচ্ছে প্রযুক্ত বল গুণন উলম্ব সরণ। তো আমাদের এখানে বলের মান F এবং উলম্ব সরণ হচ্ছে H, কেননা বস্তুটা আগে ভূমিতে অবস্থান করছিল, এখন B অবস্থানে যাওয়ার ফলে সে কিন্তু এই লেভেল বরাবর অবস্থান করতেছে। সো বস্তু উলম্ব সরণ, সো বস্তুর উলম্ব সরণ হবে H। তো আমরা কিন্তু বলতে পারি যে উলম্ব সরণ এখানে H। তো দেখো আমাদের থিটার বিপরীত বাহুকে কি বলবো, থিটার বিপরীত বাহু লম্ব এবং অতিভুজের মান বলে দেওয়া আছে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে ABC ত্রিভুজ হতে যদি আমরা ত্রিভুজ ABC হতে সাইন থিটার সম্পর্ক যদি ফেলি, সাইন থিটা সমান লম্ব বাই ত্রিভুজ। তো পরবর্তীতে লম্বের মান বলে দেওয়া আছে আমাদের H, অতিভুজ L, সো H ইকুয়াল টু L সাইন থিটা। তো আমরা এখানে দেখতে পারি F ইন্টু H এর মান যদি বসিয়ে দেই L সাইন থিটা, তাহলে পরবর্তীতে আমরা F কে ভাঙতে পারি MGL সাইন থিটা। তাহলে কোনো বস্তু কৃতকাজ এর সমীকরণ হবে MGL সাইন থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে আনুভূমিকের সাথে আনত তল যে কোণ উৎপন্ন করে। দেখবো যদি এই থিটা কোণটা উলম্বের সাথে দেয়া থাকে তবে আমাদের এই বস্তুকে আনত তল বরাবর তুলতে কৃতকাজ কত। তো দেখো একটি বস্তু M ভরের একটি বস্তুকে আমরা L আনত তল বরাবর যদি A অবস্থান হতে B অবস্থানে নিয়ে যাই এবং আনত তলটি উলম্বের সাথে থিটা কোণে থাকে, কৃতকাজ W ইকুয়াল টু বল গুণন উলম্ব সরণ। সো এখানে বলের পরিমাণ F এবং উলম্ব সরণ হচ্ছে H। তাহলে আমরা এখানে থিটা এর বিপরীত বাহুকে বলবো হচ্ছে লম্ব। সো এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি, এটা হবে অতিভুজ। তাহলে cos থিটার সম্পর্ক যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, cos থিটা সমান ভূমি বাই, তো ভূমি এখানে H, অতিভুজ L, সো H ইকুয়াল টু L cos থিটা। তাহলে আমরা এখানে যদি বসাই তাহলে F L cos থিটা। পরবর্তীতে যদি আমরা F কে ভাঙি MGL cos of থিটা, তাহলে আমরা কৃতকাজের সমীকরণ পাবো MGL cos of থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে উলম্বের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমরা দেখলাম যদি আনুভূমিকের সাথে কোণ থাকে তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে MGL sin থিটা, উলম্বের সাথে কোণ থাকলে MGL cos থিটা। তো এখন আমরা এই বিষয়ে একটি গাণিতিক সমস্যা সলভ করি। তো দেখো 50 কেজি ভরের একজন ব্যক্তি 30 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 10টি সিঁড়ির ধাপ অতিক্রম করে উপরে ওঠে। তো 1 নম্বর প্রশ্ন বলছে কৃতকাজ কত, 2 নম্বর উলম্ব ও আনুভূমিক সরণ কত, 3 নম্বর হচ্ছে যদি একই কোণে উলম্বের সাথে সিঁড়িটি হেলানো থাকে তবে কৃতকাজ কত। তো লক্ষ্য করো যে আমাদের একটি সিঁড়ি আছে এখানে। তো আমরা যদি এখানে চিত্রটা আঁকি, তো এটা হচ্ছে সেই সিঁড়ি। তো এই সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা বলে দিচ্ছে হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ প্রতিটি ধাপ হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার করে উচ্চতা, এবং এই সিঁড়িটি আনুভূমিকের সাথে এখানে থিটার মান বলে দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি কোণে হেলানো। তো এখন এখানে একজন ব্যক্তি যার ভর হচ্ছে আমাদের 50 কেজি এবং সে মাথায় একটি ভর নিয়েছে, তার ভর হচ্ছে 30 কেজি। তাহলে টোটাল ভর দাঁড়াচ্ছে আমাদের 50 যোগ 30 80 কেজি। তো 80 কেজি ভরের বোঝা নিয়ে সে এই সিঁড়ি 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 10টি সিঁড়ির ধাপ অতিক্রম করে এখান থেকে এখানে উঠে। তাহলে কৃতকাজ কত। তাহলে আমরা বলতে পারি এখানে M এর মান 50 যোগ 30 80 কেজি, L এর মান আমাদের 15 সেন্টিমিটার উচ্চতা বলছে, তাহলে 15 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে মিটার পাবো, ইন্টু 10টি সিঁড়ির ধাপ, তার মানে 1.5 মিটার, এবং আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা কৃতকাজ W ইকুয়াল টু লিখতে পারবো MGL sin থিটা, M এর মান 89.8 ইন্টু 1.5 sin of 30। তো এটা কিন্তু আমরা হিসাব করি 588 জুল। 2 নম্বর প্রশ্নে বলছে উলম্ব আনুভূমিক সরণ কত। আচ্ছা, উলম্ব সরণ বলতে কোনটা বলছে, উলম্ব সরণ হচ্ছে এখান থেকে এই যে সরণটা, এটা হচ্ছে আমাদের উলম্ব সরণ, আর আনুভূমিক সরণ হচ্ছে এখান থেকে এই দিক বরাবর যে সরণ, আনুভূমিক বরাবর যতটুকু সরে গেছে।
তো আমরা যদি উলম্ব সরণ বের করতে চাই তাহলে আমরা এখানে সাইন থিটার সূত্র অ্যাপ্লাই করব। সাইন থিটা ইকুয়াল টু h/l, তাহলে h ইকুয়াল টু l সাইন থিটা। আমরা এখানে যদি বসাই l এর মান হচ্ছে 1.5 সাইন 30, তাহলে 0.75 মিটার। আনুভূমিক সরণ অর্থাৎ আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে cos থিটা সম্পর্ক পাবো। তাহলে cos থিটা ইকুয়াল টু h/l, তাহলে আমাদের এখানে h ইকুয়াল টু আসবে l cos অফ থিটা। তো এখানে আমরা cos 30 বসাবো 1.29 মিটার। আমরা দেখতেছি এই h এর মান পেয়েছি 0.75 আর x এর মান হচ্ছে 1.29। পরের প্রশ্নের দিকে আমরা যদি যাই, আচ্ছা তো আমরা 3 নম্বর প্রশ্নের দিকে দেখি যে যদি একই কোণে উলম্বের সাথে সিঁড়িটি হেলানো থাকে, অর্থাৎ এখানে এবার কোণটা আনুভূমিকের সাথে নেই, এবার কোণটা আছে উলম্বের সাথে এবং এটার মান বলে দিছে হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা জানি যে উলম্বের সাথে কোণ থাকলে জাস্ট এখানে এটা cos বসবে, cos 30 হবে এবং জানা 1018.142। তো এখন আমরা দেখব ভার কেন্দ্রের সরণ সম্পর্কিত গাণিতিক সমস্যা। এক্ষেত্রে কৃতকাজের সূত্র W = mgh, যেখানে h এর পরিচয় হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তো আমাদেরকে আগে ভার কেন্দ্র বুঝতে হবে। ভার কেন্দ্র জিনিসটা কি? কোন বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে ক্রিয়া করে সেই বিন্দুকে আমরা বলবো ভার কেন্দ্র। যেমন লাঠিকে যদি এইভাবে রাখি তবে এর সমস্ত ভর কিন্তু এই বিন্দুতে ক্রিয়া করতেছে। অর্থাৎ তুমি এই বিন্দু থেকে যদি একটি সুতাকে ঝুলাও তবে কিন্তু লাঠিটা একদম সম্পূর্ণ ব্যালেন্স হয়ে থাকবে। যদি সুতা দিয়ে যদি আমি ঝুলাই তবে কিন্তু লাঠিটা এইভাবে থাকবে না, লাঠিটা কিন্তু একটু বাঁকা হয়ে থাকবে। সো আমাদের স্ট্রেট লাইন হয়ে থাকবে কখন? থাকবে তখনই যদি আমাদের ভার কেন্দ্র থেকে আমরা সুতা দিয়ে ঝুলিয়ে দিই। তো দেখো আমাদের কাছে একটি মই আছে, তো মইয়ের দৈর্ঘ্য আমরা বলে দিলাম, এই মইয়ের দৈর্ঘ্যটা হচ্ছে l। তাহলে মইয়ের ভার কেন্দ্র কোথায় থাকবে? অবশ্যই আমরা জানি মইয়ের ভার কেন্দ্র থাকবে একদম মাঝ বরাবর। সম্পূর্ণ মইয়ের দৈর্ঘ্য যদি l হয় তাহলে আমাদের এখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা হবে l/2 এবং এখান থেকে এই প্রান্তের দৈর্ঘ্যটা হবে l/2। তো এখন আমি মইটিকে আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে রাখছি, অর্থাৎ মইটি এখন সমান অবস্থায় আছে, একে আমি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়া করাবো। সো আমাদের ভার কেন্দ্র কিন্তু আগে ভূমিতে ছিল, সো দাঁড়া করানোর ফলে আমাদের ভার কেন্দ্র কিন্তু মাঝামাঝিতে চলে যাবে। তাহলে দেখো আমাদের এই প্রান্ত থেকে ভার কেন্দ্রের দূরত্ব l/2, এই প্রান্ত থেকেও ভার কেন্দ্রের দূরত্ব l/2। তার মানে আমরা বলতে পারবো এই পাশের অংশটুকু হচ্ছে l/2 এবং এই পাশে যে অংশটুকু সেটা হচ্ছে l/2। তো তোমরা কি লক্ষ্য করেছো যে আগে ভার কেন্দ্র কোথায় ছিল? যখন ভূমিতে মইটি সমান অবস্থায় ছিল তখন কিন্তু ভার কেন্দ্র ভূমিতে ছিল, ঠিক আছে? যদিও এখানে মনে হচ্ছে যে না উপরে, না, এটা কিন্তু ভূমিতে সমান অবস্থায় ছিল। সো ভার কেন্দ্র কিন্তু ভূমিতে থাকবে। সো এখন এখান থেকে যদি আমি মইকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়া করি তাহলে ভার কেন্দ্র কিন্তু আগে ভূমিতে ছিল, এখন কিন্তু এখানে সরে গেছে। সো ভার কেন্দ্রের সরণ কতটুকু? ভার কেন্দ্রের সরণ হচ্ছে আমাদের এতটুকু। তাহলে আমরা এখানে বলতে পারবো ভার কেন্দ্রের সরণ হচ্ছে l/2 এর সমান। তাহলে আমরা কৃতকাজের সূত্রে যদি বসাই mgh, h এর মান হচ্ছে l/2, যেখানে l হচ্ছে সম্পূর্ণ মইয়ের দৈর্ঘ্য। তো এখন দেখবো মইকে আনুভূমিকের সাথে থিটা কোণে হেলানো হলে। তো একটা মই আমাদের আছে, এখানে মইয়ের দৈর্ঘ্য হচ্ছে l, তো এর ভার কেন্দ্র হবে অবশ্যই মাঝখানে। তাহলে মইয়ের এই প্রান্ত থেকে ভার কেন্দ্রের দূরত্ব l/2, এই প্রান্ত থেকেও ভার কেন্দ্রের দূরত্ব l/2 হবে। তো এবার মইটিকে আমরা আনুভূমিকের সাথে থিটা কোণে হেলিয়ে দেব। তো আনুভূমিকের সাথে যদি থিটা কোণে হেলিয়ে দেই তাহলে কিন্তু ভার কেন্দ্রটা অবশ্যই মইয়ের এই প্রান্ত থেকে l/2 ডিস্টেন্সে থাকবে এবং এই প্রান্ত থেকেও l/2 ডিস্টেন্সে থাকবে। তাহলে লক্ষ্য করো আমাদের ভার কেন্দ্র ছিল আগে ভূমিতে, যখন আমরা এভাবে হেলিয়ে দিলাম আনুভূমিকের সাথে থিটা কোণে তখন কিন্তু ভার কেন্দ্র ভূমি থেকে এখানে সরে গেছে। সো আমাদের ভার কেন্দ্রের সরণ হচ্ছে h। তাহলে আমরা কিন্তু এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। তো এই লাল ত্রিভুজটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখতেছি এই ডিস্টেন্সটুকু হচ্ছে h, এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে l/2 এবং এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা কিন্তু এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতে পারি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্বের মান হচ্ছে h, অতিভুজ হচ্ছে l/2। সো আমরা h এর মান পাচ্ছি l/2 সাইন অফ থিটা, অর্থাৎ এটি হচ্ছে মইয়ের ভার কেন্দ্রের সরণ। তাহলে আমরা কৃতকাজের সূত্র জানি W = mgh, যেখানে h এর পরিচয় ভার কেন্দ্রের সরণ। এখানে যদি আমরা এখন মানটা বসাই দিই তাহলে l/2 সাইন অফ থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ। তো এবার আমরা মইকে উলম্বের সাথে হেলাবো, উলম্বের সাথে কোণ করে হেলাবো। তো দেখো আমাদের একটি মই আছে যার দৈর্ঘ্য l, তাহলে এর ভার কেন্দ্র অবশ্যই মাঝে থাকবে।
তাহলে এই প্রান্ত থেকে ভার কেন্দ্রের ডিস্টেন্স হবে l/2 এবং অপর প্রান্ত থেকেও ভার কেন্দ্রের ডিস্টেন্স হবে l/2। তো এখন আমরা মইটিকে যদি উলম্বের সাথে থিটা কোণে হেলাই, তাহলে এর ভার কেন্দ্র এখানে থাকবে। তাহলে এই প্রান্ত থেকে এর ডিস্টেন্সটুকু হবে l/2 এবং অপর প্রান্ত থেকে এর ডিস্টেন্স হবে l/2। তো দেখো আগে কিন্তু ভার কেন্দ্র ভূমিতে ছিল, যখন মইটিকে ভূমিতে রাখা অবস্থায় ছিল তখন তার ভার কেন্দ্র ভূমিতে ছিল। তো যখন আমরা উলম্বের সাথে থিটা কোণে হেলালাম, তাহলে ভার কেন্দ্র কিন্তু ভূমি থেকে এতটুকু সরে গেছে। সো এটা হচ্ছে আমাদের ভার কেন্দ্রের সরণ। তো এই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে কিন্তু অনুরূপ কোণ অনুসারে আমরা এই কোণটাকেও থিটা বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটা এই লাল ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এখান থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে h এবং এই প্রান্ত থেকে এই ডিস্টেন্সটুকু হচ্ছে l/2। সো আমরা এখানে যদি cos থিটা নিয়ে কাজ করি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমির মান কত আছে? ভূমি হচ্ছে h, অতিভুজ বলে দেওয়া আছে l/2। সো h ইকুয়াল টু বলতে পারবো l/2 cos অফ থিটা। সো আমরা কৃত কাজের সূত্র জানি w ইকুয়াল টু mg, এর মান এখানে বসাই l/2 cos অফ থিটা। সো আমরা এটা হচ্ছে কৃত কাজের সমীকরণ। তো এই থিটার পরিচয় কি? থিটা হচ্ছে উলম্বের সাথে কোণ। যদি আমাদের উলম্বের সাথে কোণ থাকে তবে এখানে cos থিটা বসবে। যদি আমাদের আনুভূমিকের সাথে কোণ থাকতো তাহলে আমরা mgl/2 sin থিটা ইউজ করতাম। একটা মইয়ের কয়েকটি অঙ্ক করব। 10 মিটার দীর্ঘ এবং 20 কেজি ভর বিশিষ্ট একটি মইকে আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখা হলে কৃত কাজ কত? আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে রাখা হলে কৃত কাজ কত? এবং উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে রাখা হলে কৃত কাজ কত? তো দেখো আমাদের মইয়ের দৈর্ঘ্য, আমাদের এল এর মান বলে দিচ্ছে। এল হচ্ছে আমাদের 10 মিটার এবং মইয়ের ভর ইকুয়াল টু 20 কেজি। তো এটাকে আমরা আনুভূমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখবো। তো আমাদের সূত্র হচ্ছে তাহলে mg/l/2। এখানে আমরা ডাটা বসাবো। এম এর মান হচ্ছে আমাদের 20, 9.8 গুণন এল এর মান হচ্ছে 980 জুল। তো 2 নম্বর অঙ্ক বলছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ রাখা হলে, তো আনুভূমিকের সাথে যদি কোণ থাকে তাহলে আমাদের কৃতকাজের সূত্রে একটা জাস্ট sin থিটা যোগ হয়। তাহলে আমাদের sin থিটার মান এখানে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বলা আছে। সো এটা হবে 990 জুল। 3 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি যে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে রাখা আছে, তাহলে উলম্বের সাথে যদি কোণ থাকে, উলম্বের সাথে যদি রাখা হয় তাহলে আমরা দেখছি এখানে cos থিটা বসবে এবং cos অফ 30। সো এর মান আসবে 848.70